আরে বান্ধবী, তোমরা এত অধৈর্য হচ্ছে কেন? একটার পর একটা তো সিরিয়াল আসবে, এরপর তোমার বান্ধবী, তারপরেই তুমি। যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা, সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে, আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রের দাগ লাগে। আরে বান্ধবী, তুমি এতদিন সার্ভিস দিয়ে এসেছো, এখন যদি এই কথা বলো তাহলে সিঙ্গেল বলাপান কার কাছে যাবে? আরে বান্ধবী, যৌবন যে কয়দিন থাকে সে কয়দিন না হয় ভুল করেই যাও, তারপরে না হয় বাদ দিও। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। আরে ভাই, এটা কিন্তু হালাল ভালোবাসা, দেখছো না কতটা দূরত্ব বজায় রেখে হাঁটতেছে? হাত উঁচু করো, চোখ বন্ধ করো। আরে বান্ধবী, তুমি কি নিজেকে মনে মনে ছেলে ভাবো নাকি? না ভাবলে তো এ কাজ করতে না। তুমি না খুব সুইট, পুরো ডেয়ারি মিল্ক চকলেটের মতো। আর তুমি না পুরো ইনোর মতো, 6 সেকেন্ডেই কাজ হয়ে যায়। আরে বান্ধবী, 6 সেকেন্ডে কি শেষ হয়ে যায় আমরা তো কিছুই বুঝলাম না, কারণ আমরা তো লেজেন্ডটা, এজন্য কথা বললে একটু বুঝিয়ে বলো। এই লো 10 লাখ টাকার চেক, আজ থেকে তুই আমার মেয়েকে ভুলে যা। বাবা, তুমি আমার ভালোবাসা কি সস্তা মনে করছো? ও আমার টাকার জন্য কোনোদিন ছেড়ে যাবে না। ওই যে তোর লাঙ্গে যাইতেছে, দেখ। ভাই, ভিডিওটি দেখে আমার এক কথায় কিছু বলারই নাই, কারণ ভিডিওটাই পুরো জোশ ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভারী মিস্টেক হয়ে গেছে। আরে ভাই, যেখানে হুজুরদেরই মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাহলে এমনি মানুষের মাথা কেমনে ঠিক থাকবে? নারী কত সুন্দর হাড়ি পাতিল মাঝে, হাড়ি পাতিল মাজার জন্য নারী সেরা রে। বলেন কি? আরে ভাই, কথাটা এতদিনও তেমন ভাবে মিল ছিল না, আজকে পূর্ণতা পেল। আচ্ছা, আপনার ঘরে একজন আই হেট ইউ আর একজন আই লাভ ইউ আছে, এইখান থেকে আই হেট ইউ রাগ করে চলে গেলে বাকি কে থাকবে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওইটা গেছেন না? না, পড়েন নাই। আরে ভাই, যে সম্পর্কে প্রথমে 2 নাম্বারে, সে সংসার কি কোনোদিন টিকবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রের বাংকারে নষ্টামে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখে আপনাদের দাঁড়িয়ে যাবে এবারে পশম। সিলেটের গোয়ানঘাট এলাকার মেয়ে মহিমা খাতুন এসেছে সাতক্ষীরা কলারোয়ার এক গৃহবধূকে বিয়ে করতে। তোমরা দুষ্টামি করতে ইমোতে? জি, দুষ্টামি করতাম, অনেক ফাজলামি করতাম, কথা বলতে 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 হঠাৎ প্রেম হয়ে গেছে। আরে বান্ধবী, আমি তো কিছুই বুঝলাম না, এই মতে তার কি দেখে প্রেমে পড়লে? তার তো কিছুই নাই। ওই মেয়েরা সাথে তোমার কিসের ভিত্তিতে তুমি নিয়ে যাবা, আর কোথায় নিয়ে রাখবা তুমি? ঢাকা নিয়ে থাকবো। হ্যাঁ, ঢাকা। ঢাকা নিয়ে যাবা? আরে বান্ধবী, ঢাকা নিয়ে যা সংসার করবো ভালো কথা, টাকার সুখ না হয় পাবা, কিন্তু অন্য সুখ কেমনে পাবা? মানে যদি পুলিশে নিয়ে যায়? সমস্যা নেই, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, বললাম না। আর তুমি কি চাচ্ছ? হ্যাঁ, জোরে বলো। আমিও কি সেটা? হ্যাঁ, একসাথে বাঁচবো, মরলে একসাথে। বুঝিনি, আবার বলো। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে। কিন্তু তোমরা তো মেয়ে রে ভাই। আরে ভাই, এভাবে যদি মেয়েরা মেয়েকেই বিয়ে করে নেয়, তাহলে ছেলেরা কাকে বিয়ে করবে? কলা গাছকে? আরে ভাই, বন্ধু যখন বাংলাদেশি হয়েও ইংলিশ ব্লগ বানাইতে যায়, তখন আর কি? ও দ্য দিন অফ মকর, ইটস হ্যাভি ঠান্ডা দিন। দ্য নদী হ্যাজ বিন বানছাড়া নদী,
and the two setu, one making by bus and two making by mati. The so lomba, the nodi ghate sokal sokal bhaporing on the pani. So many look in hatachola koring the matir pole in the gol gol sako, and so many look chopping on the baser macha in the lomba bridge. The take there thinking Kedabaga bus on the bridge. Who much koring কিন্তু নট ভাঙে। আরে ভাই তুই বাংলাদেশি, তুই বাংলা ব্লগ বানা, তোর কেন ইংলিশ ব্লগ বানাইতে হবে? পুরুষ মানুষের বেলায় যখন তাকে একটু ভালো লাগে ওর ভালোবাসা চলে আসে। যেমন আমি ক্লাস 2 থেকে একজনকে ভালোবাসছি, আবার 5 থেকে একজনকে ভালোবাসছি, আবার 6 থেকে একজনকে ভালোবাসছি, ইন্টারমিডিয়েটে একজনকে ভালোবাসছি, আবার যখন অ্যাকাউন্টিং মাস্টার্স পড়তাম জগন্নাথে তখন ভাবছি আর একজনকে ভালো। এটার শেষে আবার বিয়ে করছি, বিয়ের পর আবার 2 জনকে ভালোবাসছি। আরে মুরব্বী বলো কি, আগের যুগের সিঙ্গেল মেয়েদের তো তাহলে তুমিই শেষ করে ফেলেছো। আরে ভাই তোমরা শুধু একবার চিন্তা করো, মুরব্বী আগের যুগে যা করছে, এখন যদি তার যৌবন থাকতো তাহলে তো পুরো দুনিয়াটাকেই শেষ করে ফেলতো। আপনি আর কার সাথে তাকে তুলনা করবেন? আপনি সেদিন একটা পোস্ট করলেন দেখলাম, ইউসুফ জুলেখা, নবী ইউসুফ এবং জুলেখার সাথে আপনাদের দুজনের জুটিটাকে আপনারা মানে তুলনা করেছেন। রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে? এর আগে যখন আমরা বসেছিলাম আমি আল্লাহ আপু তখন বলেছিল যে কখনো আর মামুনকে আমার জীবনে আমি স্পেস দিব না। না, ওর জীবনে স্পেস দেয় না, আমি আমার জীবনে স্পেস দিই। পার্সোনাল লাইফে ওর কোনো এন্ট্রি হবে না, সেটা আমি বলেছি, সেও বলেছে পার্সোনাল লাইফে লাইলার কোনো এন্ট্রি হবে না। তো ওর মতো আছে, আমি আমার মতো আছি। বাট ও তাহলে এখন কি আপনারা দুজনের সাথে ভাড়াটে সম্পর্ক? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। দুজনের সাথে কোলাবোরেশন পার্টনার। তো ওয়ান কাইন্ড অফ বাংলায় ভাড়াটেই বলে। আবার ঘুষি করবেন নাকি? ও বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে? পেলে তো আপনি বড় করলেন। 1 বছর আমি ছিলাম না, 1 বছর নিজেই বড় হয়েছে। একদিনেই বুঝে গেলেন? মাত্র কালকে মিল হলো। 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। আরে বান্ধবী তুমি এই একটা কাজ করলা, তাদের তো এমনিতেই কোনো সম্মান নাই, যেটুক ছিল সেটুকু তুমি নাই করে দিলা। তোর সাথে সংসার করে বসিস তুই আর জীবনটা শেষ করে দিচ্ছিস, একটা কথা শুনস না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ফোন আসছে, ফোনটা ধর আগে। হ্যালো দাদা, আমি সুজন। আপনাদের সুখী দাম্পত্যের রহস্যটা একটু বলেন না। আমাদের সুখী দাম্পত্যের রহস্য হলো যে আমরা একজন একজনকে বুঝি, একজন একজনকে মর্যাদা দিই, একজন আরেকজনকে সম্মান করি। দাদা বাকিটা আমি বলি হ্যালো, সুখী দাম্পত্যের জন্য কখনো কাউকে ছোট করা যাবে না, সব সময় শান্তি বজায় রাখতে ঝগড়া করা যাবে না, এই হচ্ছে সুখী দাম্পত্যের রহস্য। ঠিক আছে ভাই, ঠিক আছে। তোরে কতবার বলছি, কতবার বলছি তোরে আমার সাথে অশান্তি করবি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসলে ভাই তোমাদের দাম্পত্য জীবন অনেক সুখী, তোমাদের দেখলেই বোঝা যায়। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ প্রশ্ন। যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদারও, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। আরে হুজুর, যার দ্বারা এমন প্রশ্ন করা সম্ভব সে সিগারেট নিয়ে ইফতার করাও সম্ভব। আমার সাইকেল চলবে হাওয়ায় উড়া। তালা এটা সাইকেল এলো প্লেন না। আরে বান্ধবী সাইকেল নিয়ে আর উঠতে চাবা, দেখলা তো উড়লে পারে কি হয়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। এইসব ভংচং, এইসব হচ্ছে এই ভন্ডামি বাদ দে, ভন্ডামি ছাড়া দিয়ে ভালো হওয়ার পথে আয়, ঠিক আছে?